এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে, ওর ঠাম্মা ফিরে আসবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস শেষ জলটুকু তুমি দিয়েছো। তাও ঘরটা মানে তুমি একটা সরিয়ে দিলে তো একটু পুরো খারাপ হয়ে যাবে। অ্যাকশন। এ কি রে অ্যাকশন? একটু আগে না কান্নাকাটি করছিলে শাশুড়ি মারা যেতে, তুমি একটা সরিয়ে দিলে তো একটু পুরো খারাপ হয়ে যাবে। আর এখন বলছে অ্যাকশন। আর এনাকে তো আমরা সকলেই চিনি। হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের সেই বংরনের দিদি, যে কিনা 9-10 মাস আগে বংরনকে বুঠি নিয়ে তাড়া করেছে। আগেও মেরেছে, এরম আগেও আমায় মেরেছে। বেচারা বংরন, যে তার নিজের ফ্যামিলিকে এতটা ভালোবাসা দেওয়ার পরেও তার নিজেরই দিদি তাকে বুঠি নিয়ে তাড়া করছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে। একই মানুষ একই ক্যামেরা, একদিকে শাশুড়ির মৃত্যুর বলক নিয়ে আর একদিকে শাশুড়ির শ্রাদ্ধ বাড়িতে বসে। অ্যাকশন। তুমি একটা সরিয়ে দিলে তো একটু পুরো খারাপ হয়ে যাবে। তো আজকে আমরা বংরনের দিদির কাছ থেকে শিখবো কিভাবে দুঃখকে কন্টেন্ট বানাতে হয়। সবকিছুই আমাদের গুরুদশা মামুনি। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। তোর পিছনে এমন আজকে গুরুদশা লাগাবো, কোনটা হৃদয় আর কোনটা পিন্টু তুই কিছুই চিনতে পারবি না। হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলো বেশি না বকে ভাট শুরু করা যায় আজকে বংরনের দিদির খাদ্য বলকের অ্যাকশনের ফাটাফাট। এসে গেছে সব শেয়ার করি আমি মগজ ধোলাই, গরিবের বন্ধু আমি, বাপ দাদা ভাই। আমাকে সবাই জানে, আমাকে সবাই মানে, গুরু বলে ডাকে আমায়, গুরু বলে। অ্যাকশন। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে। ভাই, একজনের শাশুড়ি মারা গেছে আর সে তার শাশুড়ির শ্রাদ্ধতে খেতে বসে অ্যাকশন মারাচ্ছে। অ্যাকশন। আমি বাদ বেরিয়েছি, শ্মশানে যাবি, বাপের পাশে যাবি। অ্যাকশন। অ্যাকশন তো এটা নয়, অ্যাকশন হয়েছিল তো 9-10 মাস আগে, যখন তার নিজের দিদি তার ভাইকে বুঠি নিয়ে তাড়া করেছে শুধুমাত্র জায়গা সম্পত্তির জন্য। এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। পিএফে আছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কিন্তু দিদি আমাদের এখানে থেমে থাকেনি। দিদি আমাদের বহু উচ্চ লেভেলের শাশুড়ির মোড়ার ব্লগ বানিয়ে পার্ট 2, পার্ট 3 এবং কি পার্ট 4 পর্যন্ত বানিয়ে ফেলেছে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আমাদের দিদিকে দেখে যা মনে হচ্ছে 2-3 দিন যেতে না যেতেই দিদি আবার খাসি মাংস চিবিয়ে বলবে, অনেকদিন পর খাসি মাংস খেলাম, দাঁতে লেগে আছে। কি করা যায় বলো তো? অনেকদিন পরে খাসির মাংস খেলাম তো দাঁতে দাঁতে লেগে আছে, বুঝলে? কি করে বলো তো? আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। তোমরা যদি বুঝদার হও, এই ভয়েস ওভারটা শুনে একটু হলেও তোমরা বুঝতে পারবে। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। দিদি শাশুড়ির 6-6টা ছেলে মেয়ে, দিদি শাশুড়ির মৃত্যুর সময় কেউ ছিল না, শুধুমাত্র দিদি ছিল আর বৌমা হয়ে। তার মানে তোমরা বুঝতে পেরেছো তো দিদি কেন পার্ট 4 অব্দি ভিডিওটা বানিয়েছে? কারণ এই ভিডিওগুলো যখন দিদির শাশুড়ির ছেলে মেয়েগুলো দেখবে, দিদি শাশুড়ির যে 6-6টা ছেলে মেয়ে আছে, তারা যখন এই ভিডিওগুলো দেখবে, তারা যখন ভিডিওগুলো দেখার পর তারা বুঝতে পারবে যে আমাদের মা মারা যাওয়ার সময় আমরা যখন কেউই ছিলাম না, দিদি একাই ছিল। তাহলে জায়গা সম্পত্তি যেসব ভাগ আছে তাহলে তোরাই নে বেশি করে, কারণ তোরাই তো মৃত্যুর সময় ছিলি। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে কেউ থাকতে পারলাম না, শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। না, এই মালটা জায়গা ভাগ নেওয়ার জন্য এই কথাগুলো বলছে, না হলে এই কথাগুলো কিন্তু বলতো না। শাশুড়ি তো বেঁচে থাকা অবস্থায় জায়গা সম্পত্তি ভাগ করে দেয়নি, তাই ভিডিও বানিয়ে ভিডিওর মধ্যে বলছে, যাতে পরে তার 6-6টা ছেলে মেয়ে দেখে তারা বুঝতে পারে যে মৃত্যুর সময় আমরা থাকিনি, তার মানে সব জায়গা সম্পত্তি তার নামে করে দেওয়া। তখন একটা কথাই বলবে যে বাথরুম থেকে পুকুর পর্যন্ত তোদের জায়গাটা, আর বাকি যে জায়গাটা আছে সেটা তোদের 5 জনের নামে। সত্যি একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। আহারে,
দিদিকে দেখে সত্যিই খুবই কষ্ট লাগছে, কিন্তু দিদি তার কষ্ট আর কতক্ষণ ধরে রাখবে তোমরাই বলো। তাই সাধ্যের সময় দিদি খাওয়ার টেবিলে বসেই অ্যাকশন কাকিমা সামনের টেবিলে বসে কাকিমারই ফোন থেকে কাকিমার ভাইপো ভিডিও বানিয়ে দিচ্ছে আর মুখে বলছে কাকিমা লেজ নাও। হ্যাঁ, লেজের দিকটা নিবে কাকিমা, একটু অপেক্ষা করো, লেজের দিকটা নেবে। তারপর লেজটা তুলে এরকম বলবে, শাশুড়ির শ্রাদ্ধতে এসছে গাইস, লেজাতে অনেক কাঁটা, কিন্তু আমি তো লেজা খাইনি, তবুও কিছু করার নেই, লেজাতে অনেক কাঁটা, কাঁটাটা ছাড়িয়ে আমাকে খেতে হবে, আর কাঁটাটা খাওয়ার পর গলায় যদি আটকে যায় পক পক পক। ঠিক আছে লেজ নাও। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে, কিন্তু একটা রাধা বল্লভী খেয়ে পেট ভরে গেছে। না, এরা আচ্ছা পারে মাইরি, নিজের একটা শাশুড়ি মারা গেছে, শাশুড়ি মানে মায়ের সমান, দুটো কান্নার ভিডিও বানিয়ে আর বাদ বাকি গুলো খাবার রিভিউ দিচ্ছে, আর ভিডিও শুরুতেই বলছে অ্যাকশন। বিশ্বাস করো, আমার বাড়িতে বা আমার বাড়ির আশেপাশে যদি কেউ শ্রাদ্ধ বাড়িতে এসে এরকম অ্যাকশন বলে, আমি তার অ্যাকশন বার করে দিই। কেমন খাচ্ছ? রান্না বান্না অসাধারণ হয়েছে, কিন্তু একটা রাধা বল্লভী খেয়ে পেট ভরে গেছে। ঠিক আছে লেজ নাও। ভাই, আমার শ্রাদ্ধতে যদি কেউ এসে এরকম করে না, বিশ্বাস কর, একবার খালি অ্যাকশন বলিস, যেই মাছটা তুই খাবি সেটা পেটি হোক বা লেজা হোক, গলায় কাটা আটকে আমার কাছে চলে আস, ভাতের থালায় মুখ ঠুকে পড়ে থাকবি, আর তোর আত্মা আমার কাছে এসে রিলস বানাবে। শ্রদ্ধা অনুষ্ঠান উপলক্ষে এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, এত ভালো হয়েছিল অনুষ্ঠানটা, আর এখানে ডেকোরেশনটাও এত ভালো হয়েছে। ফোনে রিচার্জ মেরে ডেকোরেশন শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখতে হচ্ছে। এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে। আগে সময়ের বড্ড অভাব ছিল, আর এখন দেখো সময় কাটছেই না, ওই নিয়মের কাজটুকু করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তাই ভাবলো 2-4টা কন্টেন্ট বানিয়ে নি, আর কন্টেন্ট গুলো যদি পোস্ট করে তাও মরা বাড়ির ভিডিও। বাঙালি ঝগড়া ঝামেলা, রূপের মৃত্যু, এগুলো দেখতে খুবই ভালোবাসি, আর এগুলো যদি পোস্ট করে মিলিয়নের উপরে ভিউজ আসবে। তাই আমি 2-4টা কন্টেন্ট বানিয়ে নিলাম, আর খেতে বসেই কেমন সেলিব্রিটি মনে হচ্ছে জানো তো। আর আমাদের দিদি এই মরা বাড়ি নিয়ে ভিডিও বানাতে দিদিকে নিয়ে কিছুজন সমালোচনা করেছে, আর দিদি তাদেরকে রিপ্লাই দিচ্ছে ভিডিও বানিয়ে। সমালোচনা তো এদের আর ওদেরকে নিয়ে হয় না, সমালোচনা হয় বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে, বড় বড় ক্রিয়েটারদেরকে নিয়ে। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের বা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে। তুমি কি ভাবছো তোমাকে নিয়ে কেউ সমালোচনা করেছে বলে তুমি কি বড় বড় ক্রিয়েটার, বড় বড় সেলিব্রিটি হয়ে গেছো? অনেক বড় ক্রিয়েটার। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে জানো তো। তুমি কোন দিক থেকে ক্রিয়েটার দিদি? সেলিব্রিটি মনে হচ্ছে। তোমাকে তো দুটো হিসেবে মানুষ চিনলো, এক হচ্ছে তোমার নিজের ভাইকে বটি নিয়ে তাড়া করার জন্য, এরকম আগেও মেরেছে এরকম, আর দুই হচ্ছে নিজের শাশুড়ির মৃত্যুটাকে কন্টেন্ট বানিয়ে ভিডিও করার জন্য। বলো না, 1 বছর পর দেখা হচ্ছে আজকে, একটু মিস করনি? মিস করেছি, 1 বছর দেখা হয়নি। একটা বছর পরে সকালবেলা দেখা হয়েছিল। কালকে সকালবেলা ওর সাথে দেখা হয়েছিল, আর আজকে বলছে 1 বছর দেখা হয়। তো 1 বছর দেখা হবে কি করে বলতো? সারাক্ষণ যদি তুই ওর পুরো মুখ ভিজে পড়ে থাকিস, তো ওর মুখটা তুই দেখতে পাবি কি করে? দেখলাম প্রত্যেকেই 2025-এর অ্যাচিভমেন্ট গুলো শেয়ার করেছে, তো আমি আর কেন বাদ যাবো? আমি প্রাউডলি বলতে পারি 2025 আমায় অনেক কিছু দিয়েছে। 2025-এ সুমিকে অনেক কিছু দিয়েছে, পিন্টুকে থেকে বান্টুকে দিয়েছে, আবার বান্টুর সাথে থেকে এত টাকার বড় বাড়ি রিভিল করেছে, তারপর আবার কোথা থেকে মিডিল থেকে এসে শান্টু বেরিয়ে গিয়েছে। কি হলো রে, ভূতপুত আসছে নাকি? গিফট নিয়ে আসছে, সেটা দেখে যেভাবে রিয়াকশন দিচ্ছে ভাই রে ভাই। হ্যাঁ রে, তোরা এইভাবে চিৎকার করছিস রাত্রেবেলা, তোদের পাশের বাড়ির কেউ কিছু বলে না? ভাই, এই ভিডিওটা আমি যখন দেখছিলাম আমার ফোনে সাউন্ড ফুল ছিল, আমি বুঝতে পারিনি। ভিডিওটা চালানো মাত্রই আমার পাশে একজন ঘুমোচ্ছিল, সে উঠে আমাকে চড় মেরে দিল। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর নতুন যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব আর বেল আইকনটা বাজিয়ে দাও।